লাউ কানা বাদা নবী লাকানা ওমর। নবীর স্পষ্ট হাদিস, কিয়ামত পর্যন্ত নবুয়তের দাবি নিয়ে আর কেউ আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় একজন নবী আসছে, নাম তার মুসাইলামা। নবী বলেন, মুসাইলামা আয়েশা বলে, মুহাম্মদ নিসফুল্লি ও নিসফুল্লাকা, আসো না দুইজনের রাজ্যটা ভাগ কইরা নেই। কিসের ভাগ? এই এলাকার নবী তুমি, ওই এলাকার নবী আমি। মুসাইলামা বলে, আসো না ভাগ করে নেই, তুমি মদনপুরের নবী আর আমি নারায়ণগঞ্জের নবী। কে বলে? মুসাইলামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসাইলামা তোমার নবী বানাইছে কে? মুসাইলামা বলে, মুহাম্মদ তোমারে যে নবী বানাইছে সে আমাকে নবী বানাইছে। মুসাইলামা রে, আজকের পর থেকে তুমি হইলা মুসাইলামাতুল কাযযাব, জমানার সবচাইতে মিথ্যুক তুমি। কার অভিশাপ? কার অভিশাপ? নবীর জমানায় কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযযাবুনা করিবাম মিন সালাসিন। কিয়ামতের আগ পর্যন্ত 30 জন মিথ্যুক নবী আসবে, যারা পাপিষ্ঠ আসবে, যারা বলবে আমি শেষ নবী। কয়জন? লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন পাপিষ্ঠ নবীর দাবি না করবে। এই পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন 27 জন নবী আইসা গেছে, মিথ্যুক নবী। কয়জন? 27 জন। এর মধ্যে 2 জন মহিলা। মহিলা নবী হয়, জানেন? মহিলা নবী হয়। তো আজকে খুব সংক্ষিপ্তভাবে 15 জন মিথ্যুক নবীর নামটা বলবো আপনাদের, খুব সংক্ষিপ্তভাবে 15 জন। তাইলে নবীর জমানায় একজন আসছে, কি নাম? মুসাইলামাতুল কাযযাব। সে বলে, অর্ধেক তুমি, অর্ধেক এলাকার নবী তুমি, আর অর্ধেক এলাকার নবী আমি। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার, আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসি, এই নবীর বেলায় এই আসওয়াদ আনাসি, তার জমানায় মদ হালাল ছিল। নাউজুবিল্লাহ বলেন। মদ পান করা এটা হালাল ছিল নবীর জমানায়। 3 নাম্বার মৃত্যুক নবী দাবিদার তলহা আনাসি। তলহা আনাসি, সে প্রথমে মুশরিক ছিল। সে প্রথমে মুশরিক ছিল। মুশরিক হবার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসলমান হয়ে কিছুদিন পরে সে মুরতাদ হয়ে যায়। সে কি হয়? মুরতাদ হয়। প্রথমে মুশরিক, পরে মুসলমান। তলহা আনাসি প্রথমে মুশরিক, পরে মুসলমান, পরে মুরতাদ, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া আবার ইসলাম গ্রহণ করেন। তার কপালটা কত ভালো, সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করছেন। 4 নাম্বার, সাজ্জা বিনতে হারেস মহিলা। এই সাজ্জা বিনতে হারেস নবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর, নবীর মৃত্যু হইছে এই সংবাদ পাওয়ার পর সে বলতেছে যে, গত রাতে তো নবী আমাকে ডাইকা নবুয়ত দান করছে। এত আসতে বললেন যে নবী তো মৃত্যুর আগে যত ষড়যন্ত্র, সবচাইতে কৌশলী ষড়যন্ত্র হচ্ছে মহিলাদের ষড়যন্ত্র। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শয়তানের কাছে অনেক ষড়যন্ত্র অপশন রাখা হইল। সম্পদ দিয়া আমার উম্মতদেরকে গায়েল করো, বা অর্থ দিয়া অনেক অপশন। শয়তান বলে, এগুলো আমার পছন্দ হয় না। এই অপশনগুলা, এগুলো দিয়া আল্লাহ আপনার বান্দাদেরকে ঠিকঠাকভাবে গায়েল করা যাবে না, জাহান্নামে নেওয়া যাবে না। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, যদি মেয়েদেরকে দেই, হ্যাঁ তাহলে এটা ভালো। শয়তান মেয়েদের দ্বারা, মেয়েরা হচ্ছে, একটা হাদিস আছে, মেয়েরা হচ্ছে শয়তানের বড় অস্ত্র।
মেয়েদের দ্বারা যুবকদের পুরুষের চরিত্র খুব সহজে নষ্ট করা যায়, ওই পরিমাণ সম্পদ দ্বারা নষ্ট করা যায় না একটা মেয়ে দ্বারা শয়তান যে পরিমাণ লাভবান হইতে পারে। তাহলে সাজ্জা বিনতে হারেস সে বলে, নবী মৃত্যুর আগে আমাকে নবুয়ত দান করছেন, তোমরা আমার উপরে ঈমান আনো, কালিমা পড়ো। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বইলা গেছে যে সাজ্জা বিনতে হারেস, তোমার উপর যারা ঈমান আনবে তাদের উপর আজকের পর থেকে ফজর ও ঈশা মাফ, ফজর নামাজও বাদ, ঈশার নামাজও মাফ, এই 2 ওয়াক্ত নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বইলা গেছে। মহিলা 5 নাম্বার, হারেস কাজ্জাব দামেস্কি, বাড়ি হচ্ছে দামেস্কে। ঘুমের মধ্যে শয়তান আসছে। হারেস কাজ্জাব দামেস্কির কাছে ঘুমের মধ্যে শয়তান আইসা বলে যে আজকের পর থেকে তুমি নবী, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। তো সকাল থেকে আসে, নতুন নবী হয়েছে তো নতুন দিন প্রচার করতেছে। নাম হচ্ছে হারেস কাজ্জাব দামেস্কি। শয়তানের নবুয়ত দেওয়ার মালিক কে? মালিক শয়তান না আল্লাহ? সবাই যদি জবান খুলতেন অনেক শব্দ হইতো, অনেক আওয়াজ হইতো। বান্দা তো সবসময় চিৎকার মাইরে আল্লাহর নাম নেবে, এটাই তো বান্দার কাজ। নবুয়ত যিনি দেয় তিনি কে? বাড়ছে, আরো বাড়বে। অনেকের মুখ এখনো খোলে নাই। যারা জবান খোলেন না, ফেরেশতারা দেখে তো, ফেরেশতারা দেখে তো। তাহলে ফেরেশতারা হাসরের মাঠে দেখবে যে আপনি চিল্লায় চিল্লায় আল্লাহর নাম নিছেন, তা আল্লাহ এই উসিলায় আপনার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করতে পারে না? তাহলে নবুয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি প্রত্যেকের কণ্ঠকে তুমি কবুল করো। 6 নাম্বার, মুগীরা বিন সাইদ, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির ছাত্র, তার মানে মুসলমান। জমানার সবচেয়ে বড় ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির ছাত্র মুগীরা বিন সাইদ, সে মুরতাদ হইয়া সে বলে আমি নবী। তাহলে জমানার 6 নাম্বার মিথ্যুক নবীর নাম হচ্ছে মুগীরা বিন সাইদ। সে বলতো যে কুম বিইজনিল্লাহ, অর্থাৎ ইউহয়ি ওয়া ইউমীত, আমার কাছে এমন পাওয়ার আছে, মৃতকে জীবিত করতে পারি আমি। সামুদ জাতি, আদ জাতি, লুত জাতি, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তাদেরকেও আমি কুম বিইজনিল্লাহর মাধ্যমে জীবিত করতে পারি। এত বড় ক্ষমতা, এত বড় শক্তি আমি রাখি। 7 নাম্বার, বায়আন বিন সামাত, সে তো জঘন্য। সে বলে আল্লাহর রূহ আমার মধ্যে, নাউজুবিল্লাহ বলে। বায়আন বিন সামাত, আল্লাহর রূহ আমার মধ্যে। সে বলে হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা। সে এই আয়াতের আংশিক, সে বলে এই আয়াতের আংশিকটা আল্লাহ তাআলা আমার শানে নাজিল করছে। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা, সে বলে এটা তো আমার শানে আল্লাহ তাআলা নাজিল করছে। এখানে যত প্রশংসা আল্লাহ তাআলা আমারে নিয়েই করছে। 8 নাম্বার, সালেহ বিন তারিফ, সালেহ বিন দক্ষিণ আফ্রিকা বাড়ি। আচ্ছা, আফ্রিকার মানুষ কেমন দেখতে? সুন্দর। যত নবী আসছে সমস্ত নবী মাথা থেকে পা পর্যন্ত সুন্দরের অধিকারী ছিলেন। কি বলেন? যত নবী আসছে, যেই নবী আসছে ওই জমানায় ওই নবীর চাইতে সুন্দর মানুষ আর ছিল না। ওই নবীর এত বংশ মর্যাদা, তার চাইতে আরো বেশি দামি মর্যাদা বংশ এমন নাই। তাহলে সালেহ বিন তারিফ দক্ষিণ আফ্রিকার মানুষ, দক্ষিণ আফ্রিকার মানুষ এমনিই তো কালো হয়। সে বলে যে আমার উপর কোরআন নাজিল হয়েছে, সূরা হইল 80টা। কয়টা? 80টা সূরা। আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে সূরা কয়টা? 80টা সূরা। আর রমজানের রোজা না, রোজা হচ্ছে শাওয়াল মাসে রোজা। রোজা কি মাসে? শাওয়াল মাসে রোজা।
আর কুরবানির ঈদ হচ্ছে মুহররম মাসে। নতুন শরিয়া আসছে, আগের শরিয়া সব বাদ হয়ে গেছে। 8 নাম্বার ইসহাক আখরাজ। ইসহাক আখরাজ সে একটা কৌশল অবলম্বন করছে। কি কৌশল? এই ইসহাক আখরাজ 10 বছর কথা বলতে পারে নাই, মানে 10 বছর কথা বলে নাই। কারণ আছে, মানুষ সবাই জানে ইসহাক আখরাজ কথা বলতে পারে না। কথা বলে তো ইশারায় কথা বলে, ইশারা, মানে সে বোবা। 10 বছর পর হঠাৎ একদিন সে কথা বলতেছে। হঠাৎ কথা বইলা কি বলতেছে, আমি তো বোবা ছিলাম, কথা বলতে পারতাম না। আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিছে, আর বলছে আজকের পর থেকে তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। দলিল কি? দলিল হচ্ছে 10 বছর আমি কথা বলতে পারছি না, মানে কৌশল। আপনি কিন্তু কথা বলতে পারেন, কিন্তু আপনার টার্গেট ছিল এটা, আপনি একটা টার্গেট নিয়ে আগাইছেন। 10 বছর আপনি কথা বলেন নাই। যে দলিল কি? দলিল হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দান করছেন। সে কিন্তু আসলেই কথা বলতে পারত, কিন্তু সে কোনো এক সময় নবী দাবি করবে, এই জন্য সে কৌশল অবলম্বন করছে। 10 নাম্বার আলী বিন মোহাম্মদ খারেজি। তার হাতে মুসলমানরা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়। বাহরাইনের প্রতিটি মানুষ তার নবী হিসাবে গ্রহণ করছে। 10 নাম্বার। 11 নাম্বার শীষ খোরাসানি। শীষ খোরাসানি সে জাদুকর। মানুষ আসলে জাদু করত, মানুষ আসলে জাদু করত। এই জন্য কোরাইশের মানুষেরা বলতো যে মুহাম্মদ জাদুঘর ছিল। মুহাম্মদের কি যেন বলে, কি যেন তিলাওয়াত করে, মানুষ শুনলে পাগল হয়ে যায়। কোরআন তিলাওয়াত করতো, মানুষ পাগল হইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করত। 11 নাম্বার। 12 নাম্বার মুখতার বিন আলী। মুখতার বিন আলী সে ছিল কবি। এ কবিতা রচনা করে করে মানুষদেরকে পাগল করত। 13 নাম্বার হামদান ইবনে আশআর। হামদান ইবনে আশআর সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেন মহাশূন্যে। কি বলেন? এই হামদান ইবনে আশআর সে চলতো ঘোড়ার গাড়ি দিয়া। কিসের গাড়ি? কেন চলতো? যে এইটা হলো সবচাইতে মুজিজা। জিব্রাইল যখন আসে তখন এই ঘোড়ার গাড়ির উপর আসে, মানে তার উপরে কি হয়? সওয়ার হয়, তার উপরে বরফ হয়। এই ঘোড়া সাধারণ কোনো ঘোড়া না, সুলাইমানের ছিল তখ্ত, মহাশূন্যে চলতো। আর আমি ঘোড়া দিয়া জমিনে চলি। ঘোড়া আল্লাহর, এই গরুর গাড়ি, এই গরু আল্লাহর ইশারায় চলে। গরু কি? আল্লাহর ইশারায় চলে। 14 নাম্বার আলী বিন ফজল ইয়ামানি। আলী বিন ফজল ইয়ামানি, তার ধর্মে হারাম বলতে কোনো শব্দ ছিল না, সব হালাল ছিল। সবচাইতে জঘন্য যেটা ছিল এটা হইল নিজের কন্যাকে বিয়ে করা বৈধ ছিল। সবাই নাউজুবিল্লাহ বলছেন? নিজ কন্যাকে বিয়ে করতে এটা হালাল। সবাই কি নাউজুবিল্লাহ বলছেন? যেহেতু আসছেন কিছু নিয়ে যান, যেহেতু আসছেন কিছু নিয়ে যান। নিজ কন্যাকে বিয়ে এটা বৈধ ছিল তার ধর্মে। 15 নম্বর হামিম বিন মান্না। হামিম বিন মান্না, তার ধর্মে 10 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? তবে ইশারায় নামাজ পড়া যাইত। ইশারায়, ইশারায় নামাজ পড়া যাইত। নামাজের কোনো ওযু লাগে না। এটি উম্মতদের জন্য দয়া করছে। কি? এটি বড় দয়া যে তোমাদের উপরে 10 ওয়াক্ত, তবে ইশারায় নামাজ পড়লে পারবে, তবে ওযু লাগবে না। যাকাতের কোনো বিধান নাই, যাকাতের কোনো বিধান নাই। এই সংক্ষিপ্তভাবে এই 15 জন সংক্ষিপ্তভাবে মিথ্যুক নবী, তাদের নাম বললাম। 16 নম্বর নবী হচ্ছে বর্তমান গোলাম আহমদ কাদিয়ানী। বর্তমান
গোলাম আহমদ কাদিয়ানী।